আরে ডিসিলিউশনের একটা মাখন অঙ্ক করে নেওয়া যাক। আমরা এত বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিয়েছি, মাখনভাবে একটা অঙ্ক যদি আমরা সুন্দরভাবে করে নিতে পারি তাহলে কেমন হয় ব্যাপারটা। চলো আমরা উইথাউট এনি ওয়েস্টিং অফ টাইম আমরা শুরু করি মাখনভাবে ডিসিলিউশনের একটা বড় ফ্লেজের অঙ্ক, যেটা তোমাদের পরীক্ষার সময় হেল্প হতে চলেছে। কারণ আমি একটা অঙ্কের মধ্যেই সবটাকে কভার করার চেষ্টা করব, সবটাকে আয়ত্তের মধ্যে চেষ্টা করব করার। দেখো এইখানে দেখে নাও দাদা, আমি কি বললাম, প্রথমে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট যেহেতু করব সেজন্য আমাদেরকে প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাসেটস গুলোকে আর লাইবিলিটিস গুলোকে লিখে নিতে হবে। অ্যাসেটস কোনগুলো আছে দাদা? অ্যাসেটস দেখো স্টক, ইনভেস্টমেন্ট, এই সবগুলো আছে, আমরা এইগুলো লিখে নেব। দেখো কোনগুলো আছে, স্টক, ইনভেস্টমেন্ট, ডেপ্টরস, ফিক্সড অ্যাসেটস, এই চারটে লিখে দেবো। আমরা এই চারটে লিখে নিচ্ছি। আর লাইবিলিটিস এর মধ্যে কোনটা লিখবো? ক্রেডিটার্স লিখবো, মিসেস ভিনিটস লোন লিখবো, আচ্ছা আর একটা ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন ফান্ড লিখবো। তিনটে জিনিস আমরা লিখে নেবো লাইবিলিটিসে আর অ্যাসেটসে। অ্যাসেটসে দেখো লিখে নিলাম, লাইবিলিটিসও লিখে নিলাম। আগে প্রথমে হচ্ছে আমরা নিলামি করব, নিলামি করতেই হবে, নাহলে কিন্তু অঙ্কটা শুরুই হবে না। প্রথমে বাজারে নামাতে হবে, তারপরে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। আচ্ছা আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেট কেন লিখলাম? দেখো এই হচ্ছে তরমুজের মতো, ওপরটা সবুজ ভেতরটা লাল, আছে অ্যাসেটসে কিন্তু নাম করে হচ্ছে লাইবিলিটিসে। যেহেতু প্রভিশন আমাদের লাইবিলিটিস হয় সেজন্য কিন্তু আমরা লাইবিলিটিস যেদিকে লিখেছি সেই দিকে দেখো প্রভিশন ফর ডাউটফুল ডেট লিখেছি, বাই প্রভিশন ফর ডাউটফুল ডেট লাইবিলিটিসের নিচে। আচ্ছা এবার একটা কথা মনে রাখবে দাদা, এবারে কথাটা হচ্ছে যে এবারে তো আমরা সব বাজারে নামিয়ে দিয়েছি, এবার আমাদেরকে বিক্রি বাকরা করতে হবে। আমাদের লাইবিলিটিস বিক্রি বাকরা হবে বাই দিকে, অ্যাসেটসের বিক্রি বাকরা হবে টু দিকে। অ্যাসেটসের কিছু বলেছে, আচ্ছা প্রথমে বলে দিই, বিনীত যে প্রথম অ্যাডজাস্টমেন্টটা বিনীত প্রমিস করেছিল যে ওর বইয়ের লোনটা তার সঙ্গে শোধ করে দেবে। বিনীত প্রমিস করেছিল ওর বইয়ের লোন শোধ করে দেবে, তাহলে যখন ও লাইবিলিটি শোধ করবে তখন কোন দিকে হবে? টু টু বিনীতস ক্যাপিটাল বলে। যখন কোনো পার্টনার কিছু শোধ করবে তখন সেটা ওর নাম নিয়ে বসবে, টু বিনীতস ক্যাপিটাল বলে। লোনটা আমরা লিখে দেবো, কত লোন, ওর বইয়ের লোন কত আছে? 60,000 লোন আছে, ওই লোনটা আমরা কিন্তু লিখে দিলাম। আচ্ছা তারপরে কি বলেছে? বিনীত টুক অ্যাওয়ে স্টক অ্যাট 20% ডিসকাউন্ট। বিনীত স্টকটা নিয়ে নিয়েছে কত পার্সেন্ট ডিসকাউন্টে? 20% ডিসকাউন্টে সে স্টক নিয়ে নিয়েছে। তাহলে আমরা আবার লিখবো বাই বিনীত ক্যাপিটাল, কারণ আমি জানি অ্যাসেটস যখন অ্যাকোয়ার করবে সেটা বাই দিকে হবে। কথা বোঝা গেল? অ্যাসেটস যখন অ্যাকোয়ার করবে সেটা বাই দিকে হবে, তাহলে বাই বিনীতস ক্যাপিটাল। ওফ দারুণ দাদা দারুণ, এইসব জিনিসপত্র বোঝাবে তবে তো। স্টক স্টক ছিল কত? 70,000 টাকা। 20% করলে কত হয় স্যার? 20% করলে হয় 14,000। তাহলে 70,000 থেকে 14,000 চলে গেল, থাকলো কত? তাহলে 56,000। তারপর 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলছে যোগেশ টুক অ্যাওয়ে 90% অফ দ্য ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট নিয়ে নিচে যোগেশ, কে নিচে? যোগেশ। আর কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে? 10%। ভালো করে বুঝবেন, 90% ইনভেস্টমেন্ট নিয়েছে 10% ডিসকাউন্টে। স্যার আমি একবার ভালো করে বোঝাই, ইনভেস্টমেন্টের ভ্যালু ছিল হচ্ছে 1 লাখ টাকা, তার 90% নিয়ে নিয়েছে। 1 লাখ টাকা ছিল ইনভেস্টমেন্ট, কত? 1 লাখ টাকা ছিল ইনভেস্টমেন্ট, তার 90% নিয়ে নিয়েছে। 90% নিয়েছে মানে 90,000 টাকা নিয়ে নিয়েছে। কত পার্সেন্ট ডিসকাউন্টে নিয়েছে স্যার? 10% ডিসকাউন্ট। 10%-এ 90,000 টাকা, 10% ডিসকাউন্ট যদি বলা হয় তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে স্যার? 9,000 টাকা। তাহলে ও 81,000 টাকা, 81,000-এ ওই অ্যাসেটটা কি করেছে? অ্যাকোয়ার করেছে। কে? আমাদের যোগেশ। যোগেশ ভাই, আমাদের যোগেশ ভাই অ্যাকোয়ার করে নিয়েছে। এইটা কি এলো রে বাবা? যোগেশ ভাই অ্যাকোয়ার করেছে, তাহলে কি বলে লিখবো? বাই যোগেশ, যোগেশ ক্যাপিটাল। যোগেশ ক্যাপিটাল কত টাকায় ইনভেস্টমেন্ট অ্যাকোয়ার করেছে? এখনই আমরা শিখলাম ইনভেস্টমেন্ট 81,000। ওকে চলো আবার এবার দেখবো 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে, খুব ভালো করে বুঝবে, এটা হচ্ছে সুন্দর জিনিস। এগুলো বছরে মাসে একবার করে ধাক্কাগুলো পাওয়া যায়, এই অ্যাডজাস্টমেন্টগুলো পেলে স্টুডেন্টরা ধক করে ধাক্কা খেয়ে যাবে। বলেছে সুনীল এ ডেপ্টর, কি বলে দেখো, সুনীল এ ডেপ্টর। 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটা, ডেপ্টর মানে কি? আমরা তাদের কাছে টাকা পাবো, সুনীলের নামটা বাদ দাও, ওর কাছে আমি টাকা পাবো 50,000 টাকা, তার দেওয়ার কথা 3 মাস পরে, কিন্তু যেহেতু ব্যবসাটা ক্লোজ করে দিচ্ছে সেই জন্য ও ইমিডিয়েটলি টাকা পেমেন্ট করে দিচ্ছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে? 5%। মানে ওই লোকটা 3 মাস পর আমাকে 50,000 টাকা দিত, কিন্তু দেখছে আমার ব্যবসাটা গুটিয়ে যাচ্ছে, আমাকে 50,000 টাকাটা মিটিয়ে দিল, আর আমাকে বললো ভাই তুমি তাহলে 50,000 টাকা নাও না আমার কাছে 5% কম নাও। বললো ঠিক আছে। দেখো ডেপ্টস কত ছিল? ডেপ্টস ছিল 2 লাখ টাকা। ভালো করে বুঝবে, ডেপ্টস ছিল হচ্ছে আমাদের 2 লাখ। ডেপ্টস ছিল কত স্যার? 2 লাখ। 2 লাখের মধ্যে আমি দুটো ভাগ করছি, একটা 50,000 আর একটা হচ্ছে 1.5 লাখ। 50,000 টাকা যেহেতু সুনীল দেওয়ার কথা, আমি সেই জন্য আলাদা করে দিলাম টাকাটাকে বোঝানোর জন্য।
50,000 টাকার মধ্যে বলেছে যে তোমাকে আমি 50,000 টাকা দেবো ভাই, কিন্তু আমি 5% ডিসকাউন্ট নিতে চাই, কারণ আমি তোমাকে তাড়াতাড়ি টাকা পেমেন্ট করেছি, তোমার ব্যবসা ক্লোজ হয়ে যাচ্ছে, তুমি 5% কম নিয়ে আমার কাছে টাকাটা নিয়ে নাও। 5% মানে কত হচ্ছে স্যার? 2500 টাকা। তাহলে তুমি আমার কাছে ভাই 47,500 টাকা নাও, নিয়ে রেখে দাও। আরে কি বলেছে অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখো, বলেছে আর যে রিমেনিং ডেটার্সটা আছে সেটা পেমেন্ট করে দিতে ফুল পেমেন্ট, মানে 1.5 লাখ ছিল, 1.5 লাখ কি পেয়ে গেছি। তাহলে আমরা বলে এবার কত পাবো? 47,500 প্লাস 1.5 লাখ, দুটো প্লাস করলে কত হয়? 1,97,500। তাহলে ডেপ্টস কত বলে লিখবো স্যার? 1,97,500। ডেপ্টস কত বলে লিখবো স্যার? 1,97,500। এটা কাকে বিক্রি করা হচ্ছে? এটা বাজারে বিক্রি করা হচ্ছে ব্যাংক বলে। যখন কোনো পার্টনার নিচ্ছে না তখন ওটা কি বলে লিখবো? বাই ব্যাংক বলে লিখবো। কত লিখবো স্যার? 1,97,500। বলবে দাদা এইখানে কেন লিখলে? দেখো আরো অনেক কিছু বিক্রি করার আছে, আরো অনেক কিছু অ্যাসেট বিক্রি করছে, সেগুলো আবার দেখে নি চলো। বলেছে ক্রেডিটর্স ওয়ার পেড 3,50,000 টাকা ইন ফুল সেটেলমেন্ট অফিস ক্লেম। ক্রেডিটর্স কত ছিল স্যার? ক্রেডিটর্স ছিল হচ্ছে 3,60,000। ওকে 3,50,000 দিয়ে মানে স্বতঃস্পূর্ণ করে দিচ্ছে, একদম পুরো ফুল স্যাটিসফাই করে দিচ্ছে। ভাই তুমি 3,50,000 নাও, ব্যবসা ক্লোজ হচ্ছে, একটু কম টাকা নাও। তো ক্রেডিটর্সকে পেমেন্ট করা হচ্ছে কি বলে পেমেন্ট করা হবে? না স্যার, টু ব্যাংক বলে। যেহেতু এখানে কোনো পার্টনার নাম নেই, আমরা লাইবিলিটিস পেমেন্ট করি কিন্তু টু দিকে, আর অ্যাসেটস সব পেমেন্ট করি কিন্তু বাই দিকে। যাই হোক, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে আমরা ক্রেডিটর্স বলে 3,50,000 লিখে দেবো। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে আসছে দেখো অ্যাসেটস, ফিক্সড অ্যাসেটস বলেছে যে 2,82,000 টাকা। ভালো করে দেখো, এখানে বলেছে ফিক্সড অ্যাসেটস রিয়েলাইজ হয়েছে 2,82,000 অ্যান্ড রিমেনিং ইনভেস্টমেন্ট 7,500 টাকা। রিয়েলাইজ মানে বিক্রি হয়ে গেছে কত টাকায়? 2,82,000 টাকায়, আর এটা 7,500 টাকায়। তাহলে অ্যাসেটস বিক্রি হওয়ার হয় এন্ট্রি কোন দিকে? বাই দিকে হয়। আমরা বাই দিকে ব্যাংক বলে তো লিখে রেখেছি। তাহলে কি কি লিখবো স্যার? ডেটর্সের নিচে লিখবো ইনভেস্টমেন্ট কত টাকায়? 7,500। আর আমাদের কি আছে না? ফিক্সড অ্যাসেটস আছে 2,82,000, তাই তো? 2,82,000। খুব সোজা জিনিস বুঝাবো একদম, 2,82,000 হয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে এর থেকে বাইরেও একটা জিনিস বলে রাখছি, খুব সুন্দর করে মাথায় জিনিসটা গেঁথে রাখবে। এই পৃথিবীতে দেখো সবকিছু জিনিসের শোধ করা যায়, কিন্তু মা বাবার ভালোবাসা কিন্তু শোধ করা যায় না ভাই। তুমি ওই টাকা দিয়ে তুমি কোনোদিন মা বাবার ভালোবাসা কিনতে পারবে না। তুমি টাকা দিয়ে যা খুশি কিনে নিতে পারো, কিন্তু কিনতে পারবে না। আর একটা সব থেকে বড় মানে বাস্তব সত্য কথা বলবো, ডার্ক রিয়েলিটি হচ্ছে এটাই, যে আমাদের মা বাবারা বা আমাদের টিচাররা একটা কথা বলে দেয়, ভাই বা বেটা তুমি মাধ্যমিকটা পাস করে যাও, মাধ্যমিক পাস করার পর তোমার জীবনের সুখই সুখ, তোমাকে আর অত পরিশ্রম করতেই হবে না। বলেছে কি বলেনি? এখন বলবে এইচএসটা পাস করে যাও, এইচএসটা পাস করলে কলেজে তো কোনো চাপই নেই, জীবনটা রিল্যাক্স। কলেজ যেদিন করবে বলবে কলেজ পাস করে একটা চাকরি পেয়ে যাও, চাকরি পেলে তো জীবন সেটেল, রিল্যাক্স, তোমার হ্যাপি, তুমি সারা জীবন খুশি থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কি ব্যাপারটা জানো তো? এই বলে আমাদের মাথার মধ্যে মিথ রেখে দিয়েছে একটা, যে আমরা সবসময় ভবিষ্যতে গিয়ে হ্যাপি হব, এই জিনিসটা পাওয়ার পরে আমি খুশি হব, ওই জিনিসটা পাওয়ার পরে আমি সব সুন্দর, আমার মনের মধ্যে একটা উৎফুল্ল আসবে, আমার মনের মধ্যে একটা আনন্দ আসবে। এটা সব থেকে বড় মিথ্যা কথা। সব থেকে যদি গুরুত্ব পাও খুশি থাকার, তাহলে এই সময়টাতে খুশি থাকার চেষ্টা করো, যা আছে এখনই খুশি থাকার চেষ্টা করো, পড়ার মধ্যে নিজের খুশিটাকে বেছে নেওয়ার চেষ্টা করো। নাকি তুমি বাইরের দুনিয়াতে এইচএস পাস করার পর ওই দুদিনের ছুটিতে তুমি খুশি থাকবে। খুশি থাকলে আজ থেকেই থাকো, কোনো অসুবিধা নেই। খুশি কোথাও নেই খুশি তোমার মধ্যে আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড হ্যাপিনেস অন ইয়োর সেলফ অনলি। আচ্ছা, ফিক্সড অ্যাসেটস হয়ে গেছে স্যার, ফিক্সড অ্যাসেটস হয়ে গেছে। আর কি বললাম দেখো, বলেছে দেয়ার ইজ এন ওল্ড ফার্নিচার which had been written off completely from the books। মানে আমি বলছি, যখন আমরা ব্যবসা করছি, আমরা ছোট একটা ফার্নিচার ওটা কোণে ঢুকে গেছিল, ওটা একটা কোনো কর্নারে ঢুকেছিল, ওটাকে আমরা লিখতেই ভুলে গেছিলাম। যখন ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছে তখন দেখছি ওই ফার্নিচারটা রয়েছে, ওই ফার্নিচারটা কি করব? আমরা যদি রেকর্ড করিনি, এখানে দেখো অ্যাসেটসে ওই ফার্নিচারটা রেকর্ড করা নেই অ্যাসেট সাইডে, ওটা আনরেকর্ডেড অ্যাসেট বলে। দেখো আনরেকর্ডেড অ্যাসেট বইয়ের মধ্যে থাকে না, ওপরে থাকে না বলে আমরা এখানেও লিখি না, এই যে অ্যাসেট সাইডে লিখি না। কিন্তু আনরেকর্ডেড অ্যাসেট যদি বিক্রি হয় তাহলে আমার লাভই লাভ, আমি অ্যাসেটটা রেকর্ড করিনি তাও আমার বিক্রি হয়ে গেল। আরে বাস, সরস্বতী পুজোর সময় তুমি টিকিট কাটলে না, স্লিপ কাটলে না, কেউ তোমাকে এলো 200 টাকা দিয়ে চলে গেল, আরে বাস, এটা তো সোনায় সোহাগা। তো আনরেকর্ডেড অ্যাসেট বিক্রি হচ্ছে, বলছে একটা ওল্ড ফার্নিচার ছিল, সেটা রেকর্ড করা হয়নি, সেটা কে নিয়ে নিচ্ছে না? যোগেশ নিয়ে নিচ্ছে। চালাক আছে বন্দা, যোগেশটা সত্যি কাঁপাচ্ছে। যোগেশ আর ডগেশ, যোগেশ ক্যাপিটাল কি নিচ্ছে স্যার? চালাক আছে,
ওল্ড ফার্নিচারটা নিয়ে নিচ্ছে। কত টাকা দাম ফার্নিচারটা? ও কোণে পড়েছিল ফার্নিচারটা, চলো গুটি নি, 4,000 টাকা। আর এদিকে আমাদের বিনীত হচ্ছে সব থেকে বোকা মানুষ। মানে আমি বলছি কথার কথা, কেন বিনীত আবার দেখো লাস্ট অ্যাডজাস্টমেন্টে গিয়েছে, ও নিজে পাকামি মেরে রিয়েলাইজেশন এক্সপেন্সেসটা দিতে গেছে। সব রিয়েলাইজেশন এক্সপেন্সেস 2,000 টাকা ওয়ার পেড বাই ভিনিল। রিয়েলাইজেশন এক্সপেন্সেস মানে এই অ্যাকাউন্টটা বানানোর জন্য একজন খরচা লাগে, ওই খরচাপাতির জন্য, ওই চা পানির জন্য একটু খরচা দিতে হয়েছে। সেই খরচাটা কত স্যার? না, সেই খরচাটা হচ্ছে 2,000 টাকা। কিন্তু এটা তো টু ব্যাংক বলে হতে পারতো, কিন্তু একটু আমাদের কি বলতো, এই বিনীতটা পাকা আছে, টাকা দেওয়ার স্বভাব খুব হাতে হাতে। তো বিনীত আবার দিয়ে দিচ্ছে টাকা। বিনীত বলছে যে ঠিক আছে তোমার ফার্মকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। ওর বইয়ের লোন শোধ করেছে, কোম্পানি টাকা দিচ্ছে, বিরাট টাকা পয়সা ওর। আরে বাবা রে, বিনীত ক্যাপিটাল কি দিচ্ছে? রিয়েলাইজেশন এক্সপেন্সেস দিয়ে দিচ্ছে। কত টাকা স্যার? রিয়েলাইজেশন এক্সপেন্সেস 2,000 টাকা। এবার আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? দেখো বস, আমরা পার্টনার্স ক্যাপিটাল করছি। দেখো পার্টনার্স ক্যাপিটাল করতে গেলে আমাকে দুজনের নামে বিনীত আর যোগেশ, দেখো একজন আরেকজনের সঙ্গে বন্ডিং না হলেই ভাই সেটা ডিসলিউশনের দিকে যাবে। সেটা তোমার জীবনের লাইফেও দেখো, তোমার যদি কোনো বন্ধু বা বান্ধবী তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তোমাকে ধোকা দিচ্ছে, তোমাকে চিট করছে, তুমি থাকবে কি তার সাথে? আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, তার সঙ্গে, সেই মানুষটার সঙ্গে কোনোদিন থাকা উচিত নয়। একটা মানুষ যে তোমাকে কোনোদিন ঠকিয়েছে অন্য কারোর জন্য, তার কাছে জীবনে ফিরে যেও না। এটা একটা ডার্ক ট্রুথ বলে রাখছি তোমাকে। আর সেও যদি আসে, তুমি তাকে কোনোদিন অ্যাকসেপ্ট করো না, তুমি তার থেকে সারা জীবন একা থাকবে তাও ভালো। যে একবার যেতে পারে সে বারবার যেতে পারে, এইটুকু আমি কথা বলে দিলাম তোমাদের কাছে। এই কম বয়সে এই ভুলটা করো না যে হ্যাঁ মেনে নেই, কোনো ব্যাপার নয়, হ্যাঁ ও ছোট ভুল করে ফেলেছে, একবার ভুল করেছে, ওটা ভুল নয়, এটা অভ্যাস। ওটা ভুল নয়, ওটা চরিত্র। ওটা ভুল নয়, ওটা তার টেন্ডেন্সি, তার ইন্টেনশন। আমি বলতে চাই এটাই, যদি কোনো মানুষ কোনো এমনি কথাবার্তা তোমাকে খারাপ বলে, তাকে ক্ষমা করে দেয়। কিন্তু যে মানুষ তোমাকে খারাপ কথার সঙ্গে সঙ্গে অন্য কারো নিয়ে তোমাকে নিয়ে নিন্দা করেছে, চর্চা করেছে বা ধোকা দিয়েছে তোমাকে, তার কাছে কোনোদিন ফিরে যেও না ভাই। পার্টনার্স ক্যাপিটাল দেখো এখানে লস হয়েছিল, সেই লসের টাকাটা আমরা কি করলাম, আমরা দিকে রিয়েলাইজেশন বলে দিয়ে দিলাম। দেখো 32 কি করে পেলাম? এই আমরা ব্যালেন্স করলাম, 64,000 বেরোলো। এই সাইডটা বেশি বেরিয়েছিল, দুদিকে লিখলাম। এই সাইডটা কম বেরিয়েছিল, ক্রেডিট সাইডটা কম বেরিয়েছিল বলে আমরা ওটাকে মাইনাস করে 64 পেয়েছিলাম। আর যেহেতু রেশিও দেওয়া ছিল না, তাই আমরা ইকুয়ালি দিয়েছি 1:1। তাহলে কত হবে? 32 সেজন্য আমি করেছি। আর এই পার্টনার্স ক্যাপিটালে বস আমরা টাকাটা কি করলাম, ক্রিস ক্রস, ট্রেনের পিছনে থাকে না এরকম, ক্রিস ক্রস চলে যাবে টাকাটা। কি হবে দাদা? ক্রিস ক্রস চলে যাবে, এই এরকম। এখানকার টাকা এখানে, এখানকার টাকা এখানে। যদি লস হয়েছে তাহলে এদিকে আসবে, প্রফিট হলে এদিকে আসবে। দেখো এই বাই ব্যালেন্স ভিডিওতে থালা মানে কিরকম, আমরা কিছু কিছু খেতে গেলে আগে থালা বা বাটিতে তো নেই, কোনো পত্রতে তো নেই, সেই হচ্ছে থালা হচ্ছে ব্যালেন্স বিডি। আমরা সব জায়গায় প্রথম জিনিসটাকে যেটা লিখবো পার্টনার্স ক্যাপিটালে, সেটা হচ্ছে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি অ্যামাউন্ট লিখে দিয়েছি। এরপরে খুব সোজা, মানে এটা পার্টনার্স ক্যাপিটাল থেকে, মানে আমাদের যেটা অ্যাডমিশনে করতাম তার থেকে অনেক সোজা দেখো পার্টনার্স ক্যাপিটালটা করা। যেখানে পার্টনারদের নাম দেখতে পাবে, দেখো এখানে টু ভিনিটস ক্যাপিটাল দেওয়া আছে। টু কি দেওয়া আছে? ভিনিটস ক্যাপিটাল। এই টু গুলো সব বাই দিকে চলে আসবে। কোন দিকে চলে আসবে দাদা? এই টু গুলো, টু ভিনিটস ক্যাপিটাল, তাহলে বাই কি নাম আসবে? রিয়েলাইজেশন। বাই ভিনিটস ক্যাপিটাল, বাই যোগেশ ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল। বাইয়ের জিনিসগুলো সব কোন দিকে চলে আসবে? টু এ। আর টু এর জিনিসগুলো কোন দিকে চলে আসবে? বাইয়ে। টু এর জিনিসগুলো কোন দিকে আসবে দাদা? টু এর যত রকমের ক্যাপিটাল আছে অ্যামাউন্ট সব বাই দিকে চলে আসবে। বাইয়ের যত রকমের ক্যাপিটাল অ্যামাউন্ট গুলো আছে সব কোথায় চলে আসবে? টু দিকে চলে আসবে। এই হচ্ছে মূল মন্ত্র পার্টনার্স ক্যাপিটাল বোঝার। যেখানে নাম থাকবে পার্টনারের সেখানে লিখবো। দেখো এবার আমরা করব টু ভিনিস ক্যাপিটাল। কি দিয়েছিল বিনীত? তার বইয়ের লোনটা। তাহলে কি বলে লিখবো? বাই রিয়েলাইজেশন। টাকাটা আমি কোথা থেকে নিয়ে আসছি? রিয়েলাইজেশন থেকে। ওর ওয়াইফের লোন কত ছিল বাবু? ওর ওয়াইফের লোন ছিল যে 60,000। বিনীত আরেকটা কাজ করেছিল। কি কাজ করেছিল স্যার? বিনীত আরেকটা কাজ করেছিল, ও রিয়েলাইজেশনের খরচাটা দিয়েছিল। দেখো টু দিকে আছে, আমি বিনীতের ঘরে লিখে দিলাম। এবারে বাইয়ের আইটেম গুলো দেখো কি কি আছে স্যার। বাইয়ের আইটেম কি কি থাকতে পারে? বাই ভিনিস ক্যাপিটাল স্টক, বাই যোগেশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। তাহলে দেখো টু রিয়েলাইজেশন বলে লিখবো। টু রিয়েলাইজেশন কোন কোন অ্যামাউন্ট গুলো লিখবো স্যার? ভিনিস কত দিয়েছে? ভিনিত হচ্ছে স্টকে কত আছে? 56,000 করলাম। আবার টু রিয়েলাইজেশন যোগেশ কত হচ্ছে? যোগেশ আছে 81,000। এই যাও বাবু, এই যে যোগেশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট দিয়েছিল, এটা টু দিকে চলে আসছে রিয়েলাইজেশন বলে। আবার যোগেশ ক্যাপিটাল একটা ফার্নিচার পেয়েছিল, কত টাকা ফার্নিচার? না 4,000 টাকা। আমি এখানে একবার লিখে দিলাম, সরি যোগেশ পেয়েছিল না, সরি যোগেশ পেয়েছিল। তাহলে আবার টু কি
কেউ একবার রিয়েলাইজেশন লিখেই সব অ্যামাউন্টগুলো লিখে দেয় প্লাস করে, তুমি আলাদা করে লিখবে তোমার বোঝার জন্য। দেখো আমাদের তো হড়বড়ি নেই, তাড়াতাড়ি নেই, 4000 হয়েছে। এবার আসছি পার্টনার্স ক্যাপিটাল, দেখো ব্যালেন্সটা আমি লিখে দিয়েছি। আর কি আসবে দাদা, আর আসবে দেখো একটা অ্যাসেট সাইডে প্রফিট অ্যান্ড লস ছিল, এই দেখো অ্যাসেট সাইডে একটা প্রফিট অ্যান্ড লস ছিল, সেই প্রফিট অ্যান্ড লসটা কি হবে, সেটাও কিন্তু ক্রিস ক্রস ভাবে ডিস্ট্রিবিউট হয়। লাইবিলিটিতে থাকলে বাই দিকে আসে, অ্যাসেটস থাকলে টু দিকে আসে। এটা অ্যাডমিশন বলো, রিটায়ারমেন্ট বলো, ডেথ বলো, যেখানেই বলো, এই প্রফিট অ্যান্ড লস যদি অ্যাসেটে থাকে তাহলে টু দিকে আসবে, টু প্রফিট অ্যান্ড লস। এমন এটা কিন্তু লস, হ্যাঁ কোথায় গেল, টু প্রফিট অ্যান্ড লস, টু প্রফিট অ্যান্ড লস। স্যার প্রফিট অ্যান্ড লস কত দেওয়া ছিল, প্রফিট অ্যান্ড লস দেওয়া ছিল হচ্ছে 40,000, 40,000কে আমরা যদি ডিস্ট্রিবিউট করি ইকুয়ালি তাহলে 20,000 আর 20,000, ব্যাস হয়ে গেল। আর কিছু আছে, আর কিচ্ছু নেই। এবার ব্যালেন্স করব, এবারে ব্যালেন্স করবো আমরা খুব সুন্দরভাবে ইজিভাবে ব্যালেন্স করা সিস্টেমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্স করলাম, দেখো আমরা সব যখন নোট ডাউন করে নিয়েছি, আমরা ব্যালেন্স করব। এই সাইডটা প্লাস করে দেখো 2,62,000 আসছে, আমরা জানি যেটা বড় সাইড সেটাকে দুদিকে লিখতে হয়, 2,62,000 লিখলাম। দেখো এইখানে 1 লাখ আছে, তার আমরা এখানে 1 লাখ লিখতাম, কেন লিখলাম না 1 লাখ, কারণ দেখো এইখানে যোগেশ বেশি আছে, 32, 81, 4, 20, এই টোটালটা প্লাস করলে হচ্ছে 1,37,000। আমরা যেটা জানি বড় ভ্যালুটা দুদিকে লিখবো, 1,37,000 লিখলাম দুদিকে। এবার আমরা দেখবো কতটা শর্ট পড়ছে টাকা, দেখো এইখানে 37,000 টাকা শর্ট পড়ছে, তাহলে বাই ব্যাংক বলে নিয়ে এলাম। এখানে 1,54,000 টাকা শর্ট পড়ছে, তাহলে টু ব্যাংক বলে নিয়ে এলাম। যখনই কোনো টাকা শর্ট পড়বে আমরা ব্যালেন্স শিট লিখবো না, রিয়েলাইজেশনে আমরা ডিসোলিউশনে আমরা পার্টনার্স ক্যাপিটালে সেটা ব্যাংক বলে লিখবো, কথা বোঝা গেল। আর আমরা ব্যাংক যেহেতু লিখছি, তাহলে আমাদের একটা ব্যাংক কলাম করতে হবে, আমাদের ব্যালেন্স শিট এখানে করতে হয় না, কি কলাম করতে হয়, ব্যাংক কলাম। একটা ব্যাংকের সুন্দর দেখে একটা কলম করো, হ্যান্ডসাম দেখে একটা কলাম করো ব্যাংকের। এটা কি এলো, আচ্ছা চলো একটা ব্যাংকের কলাম করি। এবার আমরা একটা সুন্দর দেখে একটা ব্যাংকের কলাম করব। ব্যাংকের যখনই ওপেনিং বসবে, ব্যাংকের ওপেনিং কোন দিকে বসে স্যার, ব্যাংকের ওপেনিং বসে সবসময় মনে রাখবে, ব্যাংকের ওপেনিং সবসময় টু ব্যালেন্স বিডি বলে লিখবো, টু ব্যালেন্স বিডি। আচ্ছা যদি তোমাকে বলা যায় ব্যাংক ওভারড্রাফট, শোনো যদি ব্যাংক ওভারড্রাফট বলা হয় তাহলে বাই ব্যালেন্স বিডি হবে, তোমার অঙ্কে নেই কিন্তু যদি দিয়ে দেয় ব্যাংক ওভারড্রাফট, আমি লিখে দিচ্ছি এখানে, যদি ব্যাংক ওভারড্রাফট থাকে তাহলে কিন্তু বাই ব্যালেন্স বিডি হয়, যদি শুধু ব্যাংক ব্যালেন্স থাকে তাহলে টু ব্যালেন্স বিডি। তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে দাদা, তোমার ব্যাংক ব্যালেন্স আছে হচ্ছে 80,000, 80,000 আমি টু ব্যালেন্স বিডি বলে লিখে নিলাম। তারপরে যেটা করব, লোন, মনে আছে ওই পার্টনারটা লোন নিয়েছিল, কে বলতো, যোগেশ, যোগেশ লোন নিয়েছিল। পার্টনারের লোন কিন্তু রিয়েলাইজেশনে আমি আনিনি, পার্টনারের লোন কোথায় আসবে, ব্যাংকের ঘরে আসবে, কি বলে আসবে, বাই কি নাম আছে, যোগেশ লোন, যোগেশ লোন। পার্টনারের লোন থাকলে তাহলে কোথায় আসবে দাদা, পার্টনারের লোন থাকলে মনে প্রাণে গেথে নাও, পার্টনারের লোন থাকলে স্যার ব্যাংকের ঘরে আসবে। সুন্দর সুন্দর সুন্দর, মাখন মাখন মাখন, মাখন চাই, সব মাখন চাই, একদম ফাটাফাটি করে মাখন চাই। লোন কত নিয়েছিল যোগেশ ভাই, আরে ভাই যোগেশ এ বহু চালাক, এ পুরোনো জিনিসপত্রগুলো নিয়ে নেয় আর বিনীতকে সব রিয়েলাইজেশনের খরচাগুলো দিতে বলে। আচ্ছা তারপরে দেখো এবারে সব থেকে বড় সুন্দর একটা জিনিস, আহা হা, যেখানে ব্যাংক থাকবে, যেখানে ব্যাংক থাকবে সেইখানে আমরা চোখ বোলাবো। এখানে দেখো টু ব্যাংক আছে, তাহলে টু ব্যাংক আছে মানে এটা বাই দিকে আসবে, ব্যাংকের কোন দিকে আসবে, বাই দিকে। কি নাম বলে, কার নাম থেকে আসছে, বিনীতের নাম থেকে আসছে, তাহলে বাই বিনীতস ক্যাপিটাল, কি বলে আসবে, বাই বিনীতস ক্যাপিটাল, বাই বিনীতস ক্যাপিটাল। কত টাকা আসবে স্যার, 1,54,000। স্যার আমাদের যোগেশ তো ছিল না, আমাদের তো যোগেশও ছিল, যোগেশেরও তো ব্যালেন্স বেড়েছিল বাই দিকে, তাহলে বাই ব্যাংক আছে, তার মানে এটা কোন দিকে আসবে দাদা, এটা কিন্তু এই দিকে ঘুরে যাবে, টু ব্যাংক থাকলে এই দিকে, বাই ব্যাংক থাকলে এই দিকে। কার নামে আসছে দাদা, যোগেশ, তাহলে যোগেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি নাম হবে, টু যোগেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু যোগেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা স্যার ক্যাপিটাল অ্যাকাউন্টে হবে, ওর ওর ক্যাপিটাল অ্যাকাউন্টে হবে স্যার 37,000। ওফ দারুণ জিনিস, দারুণ জিনিস, এগুলো তো এটা তো ফাটাফাটি জিনিস। এবারে দেখো আমরা আর কোথাও ব্যাংক লিখেছিলাম, মানুষ ভালো করে মনে করে দেখো তো, ব্যাংক বলে আর কোনো কোথাও এন্ট্রি করেছিলাম, আমি যদি দেখাই তোমাদেরকে ব্যাংক বলে আমরা এন্ট্রি করেছিলাম, কোথায় কোথায় এন্ট্রি করেছিলাম, এই দেখো একটা ব্যাংক বলে এন্ট্রি করেছিলাম, আমাকে কোথায় ব্যাংক বলে এন্ট্রি করেছিলাম, এই দেখো আমরা ব্যাংক বলে এন্ট্রি করেছিলাম। তাহলে এই ব্যাংকগুলো ক্রিস ক্রস চলে যাবে, টু ব্যাংক আছে, তাহলে কোথা থেকে আসছে, এই ঘরটা কি নাম, এই ঘরটার নাম হচ্ছে রিয়েলাইজেশন, তাহলে টু ব্যাংক আছে, তাহলে আমাদের নিচে চলে আসবে কি বলে, বাই রিয়েলাইজেশন বলে, বাই রিয়েলাইজেশন, বাই রিয়েলাইজেশন।
কত ছিল দাদা রিয়েলাইজেশন? 3,50,000 ক্রেডিটর্স টাকা নিয়েছিল, 3,50,000 ক্রেডিটর্স। আচ্ছা টু ব্যাংক বলে তো ছিল, সরি হ্যাঁ বাই ব্যাংক বলে তো ছিল, তাহলে এটা কোন দিকে আসবে? টু রিয়েলাইজেশন বলে, টু রিয়েলাইজেশন বলে আমি এই অ্যামাউন্টটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। টু রিয়েলাইজেশন, টু রিয়েলাইজেশন 4,87,000। এবার দেখো তোমাদের যদি দুটো সাইড মিলে যায় তাহলে অঙ্ক পুরোপুরি কারেক্ট, আর যদি না মেলে তাহলে আবার চেক করো। নেভার গিভ আপ। ব্যালেন্স শিট আর ব্যাংক অ্যাকাউন্ট যাই বলো না কেন, আমাদেরকে জীবনে একটা জিনিস শেখায় যে যতক্ষণ না মিলবে ততক্ষণ কিন্তু অঙ্ক শেষ নয়। সেরকমই আমাদের লাইফে যতক্ষণ না জীবনটা শেষ পর্যন্ত পর্যায়ে ভালো কাটবে ততক্ষণ ভাববে জীবনটা এখনো বাকি আছে, পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। 1,00,000, 1,54,000 প্লাস 3,50,000, 6,04,000 টাকা। পিকচার अभी বাকি হ্যাঁ। এই দেখো 37,000। জয় মা কালী, 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 জয় মা কালী। সব থেকে সুখ হচ্ছে ব্যালেন্স শিট মিলিয়ে। ছেলেদের সব থেকে, কমার্সের ছেলেদের সব থেকে বেশি সুখ ব্যালেন্স শিট, ব্যাংক অ্যাকাউন্ট এগুলো মিলিয়ে যখন দুদিকে একই অ্যান্সার বেরোবে তবে আপনিই ভগবান হ্যাঁ।